আমাদের অনুবাদ সিরিজের একেবারে নতুন ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আরও 15টা কঠিন কিন্তু দারুণ ইন্টারেস্টিং অনুবাদ দেখব। এগুলো কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুবই জরুরি। তো আর দেরি কেন, চলুন চ্যালেঞ্জটা একসাথেই নেওয়া যাক। আজকের আলোচনাটা আমরা কিভাবে সাজিয়েছি চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা বুঝব এই ট্রান্সলেশন চ্যালেঞ্জটা কেন এত ইম্পর্ট্যান্ট। এরপর আমরা 3টে সেটে ভাগ করে 41 থেকে 55 পর্যন্ত অনুবাদগুলো দেখব। আর একদম শেষে আমরা যা যা শিখলাম তা গুছিয়ে নেব। দেখুন, চাকরির পরীক্ষায় এমন কিছু অনুবাদ প্রায়ই আসে যেগুলো দেখে অনেকেই একটু ঘাবড়ে যায়। সত্যি বলতে কি, এই অনুবাদগুলো ঠিকঠাকভাবে করতে পারাটাই কিন্তু আপনাকে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে দেবে। তো চলুন এই কঠিন কাজটাকেই আজকে একদম সহজ করে ফেলি। তো একদম রেডি তো সবাই? চলুন শুরু করা যাক। আমাদের প্রথম সেটে থাকছে এমন কয়েকটা অনুবাদ যেখানে খুব কমন কিছু গ্রামারের ফাঁদ পাতা থাকে। অনেকেই কিন্তু এই ফাঁদে পা দিয়ে ফেলে। আমরা এক এক করে সেই নিয়মগুলো ধরে ধরে শিখব। আমাদের 41 নম্বর প্রশ্ন, বাক্যটা হলো অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। এটা কিন্তু খুব পরিচিত একটা লাইন, তাই না? আচ্ছা, ভাবুন তো এর ইংরেজিটা কি হতে পারে? এর সঠিক উত্তরটা হলো ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। এখানে খেয়াল করার মতো বিষয় হলো প্রেফারেবল টু এই ব্যবহারটা। এবার আসুন 42 নম্বর প্রশ্নে। আর দেখুন সেই একই বাক্য। এখন ভাবছেন কেন এটা আবার দিলাম? কারণটা হলো এই বাক্যটা এতটাই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন পরীক্ষায় এটা ঘুরে ফিরে বারবার আসে। কাজেই এটা মাথায় গেঁথে ফেলাটা খুব জরুরি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আবারও সঠিক উত্তরটি হল ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। যতবার দেখব তত ভালো মনে থাকবে, তাই না? আশা করি এটা আর জীবনেও ভুল হবে না। আচ্ছা, এবার 43 নম্বর প্রশ্ন। বাক্যটা হচ্ছে মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে। এখানে কিন্তু একটা পছন্দের তুলনা করা হচ্ছে। এটার সঠিক ইংরেজি হবে দ্য গার্ল প্রেফার্স মিল্ক টু টি। এখন প্রশ্ন হলো এখানে দেন না বসে টু কেন বসল? চলুন এর পেছনের গ্রামার টিপসটা দেখে নিই। এই নিয়মটা একদম মনে রাখবেন। প্রেফার এই ভার্বটা দিয়ে যখনই আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করি তখন ধ্যান ব্যবহার করা যাবে না। এর সাথে সবসময় প্রেপোজিশন টু বসে, মানে প্রেফার্স মিল্ক টু টি, কখনোই প্রেফার্স মিল্ক দ্যান টি নয়। এটা কিন্তু একটা খুব কমন ভুল যেটা আজ থেকে আর করা যাবে না। চলুন পরের অনুবাদটা দেখি। 44 নম্বর প্রশ্ন, জ্ঞানীরা বেশি কথা বলে না। এটার খুব সহজ আর সুন্দর একটা অনুবাদ আছে, দ্য ওয়াইজ ডু নট টক মাচ। এখানে দ্য ওয়াইজ মানে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি নয়, বরং পুরো জ্ঞানী সম্প্রদায়কে বোঝানো হচ্ছে। আমাদের এই সেটের শেষ প্রশ্ন 45 নম্বর। বাক্যটা হলো দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এটা তো আমরা সারাদিনই বলি, তাই না? কিন্তু